কোনো বিপদে পড়ে গেলাম? এরা আমার উপর এরকম ভাবে অ্যাটাকিং হয়ে রয়েছে কেন? কি হচ্ছে এটাকে আমি তো কিছুই বুঝতে পারছি না। গুড্ডির কোনো বিপদ হয়নি তো? প্রভাকরণকে মনে আছে স্যার, যাকে আপনি গ্রেপ্তার করেছিলেন? আমরা প্রভাকরণের টিমের লোক। আমরা আপনাকে সম্মান করছি, মানি লোকেদের মতো আপনি করে বলছি। গাড়ি করেও নিয়ে যাব স্যার। আপনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন স্যার। কি ভেবেছিলেন হিরো হবেন? কিন্তু প্রভাকরণের লোকেদের কি দম সেটা আপনি বুঝতে পারেননি, আর সেই বুঝিয়ে দেবার দায়িত্বটা আমাদের। আপনি কি ভেবেছিলেন আপনি প্রভাকরণকে অ্যারেস্ট করবেন আর ওর দলবল চুপ করে থাকবে? এটা কখনো হয় স্যার? কখনো হয় না স্যার। সারা দেশে আগুন জ্বলছে, প্রভাকরণের টিমের লোক যে যেখানে আছে আপনাকে খুঁজছে, হাতে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। আমরা আপনাকে সম্মান করে নিয়ে যাব গাড়িতে করে। আমাদের দিকটাও একটু দেখুন, আমরা এতটাও খারাপ মানুষ নই। এই তোলোকে তোল। স্যার, ফাইট করে কোনো লাভ হবে না। আপনার মুখ বাঁধা, আপনার হাত বাঁধা। আপনি কি ভাবছেন আপনি ফাইট করে জিতে যাবেন? আপনি একজন সম্মানীয় ব্যক্তি, তাই আপনাকে আরো একটু সম্মান দিতে হবে, তাই না? আমরা চাইলে আপনাকে এখান থেকে গুলি করে চলে যেতে পারি। এফোর ওফোর হয়ে যাবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু প্রভাকরণের ইনস্ট্রাকশন আছে আপনাকে জ্যান্ত ধরার। তারপর উনি যা ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী কাজ হবে। আসলে কি জানেন তো, প্রভাকরণ খুব রিভেঞ্জফুল লোক। শুধু আপনি মরে গেলেই তো হয়ে গেল। এক এক করে আপনি আপনার প্রিয়জনদের মৃত্যুর খবর পাবেন। তারপর আপনার প্রিয়জনদের মধ্যে সব থেকে প্রিয়জনের খোঁজ আমরা পেয়ে গেছি। যার নাম করে ফোন করেছি তাকে খুঁজবার জন্য আপনি আপনার সার্ভিস রিভলভারটা ছাড়াই অন্ধকারে এত দূর চলে এসেছেন। বউকে নিয়ে পার্সোনাল ট্যুরে এসেছেন বলে আপনি আপনার সার্ভিস রিভলভারটা আনেননি। যতই বউকে আইওয়াশ করার চেষ্টা করুন না কেন, আমরা সবটা বুঝে গেছি, আমাদের কাছে সব খবর আছে। আপাতত কিছুদিন মৃত্যুর ভয় আপনার নেই। আগে আপনার প্রেয়সীর মৃত্যুর খবর আমি আপনাকে এনে দিই, তারপর তো বল। ওকে বল, দেরি হয়ে যাচ্ছে, আর এখানে অপেক্ষা করা যাবে না। কি স্যার, কেমন ফিল করছেন? হ্যাঁ, ভালো লাগছে তো? বেশ কেমন একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে না? এইভাবে কত উপরের দিকে উঠে গেছেন আপনারা। আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই উপরের দিকে। একটু অন্যরকম লাগছে না? দেওয়ালের এপারটা তো কখনো দেখা হলো না, দেওয়ালের ওপারই থেকে গেলেন চিরকাল। এবার একটুখানি দেখুন দেওয়ালের এই পাটটা, সবসময় হিরোই হবেন। একটু দেখুন কখনো উল্টো দিকে থাকতে গেলে, হিরো হতে গেলে কতখানি দাম দিতে হয়। এই আপনি হিরো হতে গিয়েছিলেন, তাই তো আপনাকে আজকে এতটা দাম দিতে হচ্ছে, তাই না? ঠিক বলেছ ওস্তাদ, আপনার এত বড় ক্ষমতা। আপনি প্রভাকরকে ধরেন, আপনি প্রভাকরের বিশ্বস্ত সঙ্গীকে ধরেন। আর আপনি কি মনে করেছিলেন যে আপনি আপনার ইচ্ছা মতন একটা চার্জশিট দিয়ে ওদের দুজনকে সারা জীবনের মতন জেলে আটকে রাখবেন, আর এই সমস্ত দেখার পরেও প্রভাকরের টিম চুপচাপ বসে থাকবে? হ্যাঁ, আমরাও চুরি করে নেই স্যার, আমাদেরও একটা মেরুদণ্ড বলে কিছু আছে। আর আজকে যদি আপনাকে আমরা কিছু না করতে পারতাম, তাহলে আমরা নিজেদের কাছেই নিজেদের মুখ দেখাতে পারতাম না। আর আপনি ভাবতেন আমরা এলে বেলে, আর আপনার এই ভুল ধারণা থেকে আমরা আপনাকে নিস্তার দিলাম, নিস্তার। চলুন, খাওয়া দাওয়া সব হবে, শুধু আপনাকে আমাদের দলে নাম লেখাতে হবে, নাম। বুঝতে পারছেন না? আমাদের দলটা কি বুঝতে পারছেন না?
আমরা সন্ত্রাসবাদী। আপনার তো ট্রেনিং ভালোই নেওয়া আছে, বেশ, আমরা আপনাকে কাজে লাগাবো। হ্যাঁ, শর্ত কিন্তু একটাই, হয় আপনি সন্ত্রাসবাদী দলের নাম লেখাবেন, না হয় আপনার প্রেয়সীর মৃত্যু সংবাদ শুনবেন, যে কোনো একটা। আপনাকে তো যে কোনো দিন শেষ করে দেওয়া যায়, যে কোনো দিন, কিন্তু তার আগে আপনার প্রিয়তমাকে তিলে তিলে মারবো, তারপর আপনাকে শেষ করে দেবো। স্যার, এটাই আমাদের প্ল্যান। এবার আপনি দেখুন কি করবেন। গুড্ডি, গুড্ডি সত্যি কথা বল, তুই ডেকেছিলি অনুজকে? এসব কি বলছো তুমি শিরিন দিদি? আমি কেন ওনাকে ডাকতে যাব? তো নিজেই ঘুমোচ্ছিলাম, আর তার থেকেও বড় কথা আমি ঘরে একাও ছিলাম না, আমার সঙ্গে একজন রুমমেট ছিল। শ্রীলেখা, তুই তো ছিলিস, তুই কিছু বল। হ্যাঁ, তুই তো আমার সাথেই ছিলিস, তারপরে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি কি করে বলবো বল পরে কি হয়েছে? এই গুড্ডি সত্যি কথা বল, 2-3 ঘন্টা হলো অনুজের কোনো খোঁজ পাচ্ছি না, আর ফোনটাও অফ। কোথায়? এক মিনিট, তোমার কেন মনে হচ্ছে বলো তো ও ইনভলভ? না না, ও পিকলুকে বাইরে ডাকলো, পিকলু এলো, তারপর ও ফিরে এলো, পিকলু ফিরে এলো না। তোমার কি মনে হয় পিকলু বাইরে বসে আছে? কথাবার্তা একটু বুঝে বলবে তো। বুঝে কি বলবো দাদা ভাই? এই সময় আমি কি বুঝে কথা বলবো? আমি যেটা সাফার করছি সেটা তো আমি বুঝতে পারছি। তো বুঝে পাচ্ছি না ওকে। তা তোমরাই তাহলে বলো আমি কি করবো এখন? মানে আমি তো এক্ষুনি জানলাম, এই তো বলছো 2-3 ঘন্টা নেই, তাহলে এতক্ষণ বলোনি কেন? সেটা আগে জানাওনি কেন? বুঝতে পারছি না। বলছি, স্যার কি বাইরে বেরিয়েছিলেন? বাইরে তো বেরোনোর কথা না, একমাত্র যদি কেউ ডেকে থাকে তাহলেই বেরোবে, নাহলে কেন বেরোবে? আসলে কি বলুন তো স্যার, এইসব এলাকায় না রাতের দিকে হাতি আসে, লেপার্ড আসে। আমি ভাবছি স্যার কোনোভাবে কোনো রকম দুর্ঘটনা ঘটলো কিনা। ও কি আত্মবলিদান দিতে গেছে নাকি, যে এত রাতে হাতি বেরোয়, লেপার্ড বেরোয় জানা সত্ত্বেও বনে যাবে? না গেছে তার মানে নিশ্চয়ই কোনো রিজন আছে, কোনো কারণ। হয়তো কেউ ওকে ডেকে নিয়ে গেছে কোনো উদ্দেশ্যে, তাই না গুড্ডি? তুই ওকে ডেকে নিয়ে গেছিলি না? তারপর হয়তো তোরা বিপদে পড়েছিলি, তুই বেঁচে ফিরে আসতে পেরেছিস আর ও ফিরে আসতে পারেনি, এটাও তো হতে পারে। গুড্ডি সত্যি কথা বলতো। তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, আপনি কেন এভাবে কথা বলছেন? প্রথম কথা, ওর তো কোনো ডাকার দরকার নেই, ও কেন ডাকবে? আর দ্বিতীয় কথা, ইন কেস যদি ও ডেকে থাকে, আর ধরে নিচ্ছে যদি লেপার্ড এসেও থাকে, তো লেপার্ড এসে একজনের ক্ষতি করলো আর আরেকজনের ক্ষতি করলো না, মানে এরকম পক্ষপাত কি সম্ভব? আপনি একটু যুক্তি দিয়ে কথা বলুন। স্যার, আমার যুক্তি দিয়ে কথা বলার মতো না কোনো সিচুয়েশন নেই। আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, আমি কি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কথা বলবো বলুন তো? এই যে এই মেয়েটা আমার মাথাটা জাস্ট খারাপ করে দিয়েছে। স্যার, আমি ঠিক এই কারণে এখানে আসতে চাইছিলাম না। আপনি কেন আমাকে জোর করে এই এক্সকারশনটা নিয়ে এলেন বলুন তো? এই কথাগুলো যাতে আমাকে শুনতে হয়, আমারও তো মান সম্মান বলে বস্তু আছে স্যার। এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে যদি প্রত্যেকটা মুহূর্তে আমাকে সবকিছুর জন্য দায়ী করা হয়, আমাকে যদি প্রত্যেকটা মুহূর্তে সবকিছুর জন্য খোটা দেওয়া হয়, সেটা কি শুনতে আমারও ভালো লাগে স্যার? স্যার প্লিজ দয়া করে একটু খোঁজ করুন স্যার, আমি রিকোয়েস্ট করছি। বলছি স্যার, এখন কোথায় যাবেন? এখানে তো বন্দুক ছাড়া বেরোনো সম্ভব নয় স্যার। স্যার এখন এখানে হাতিও আসে, লেপার্ডও বেরোয়। না না স্যার, এই সময় যাওয়াটা ঠিক হবে না। বলছি আপনারা এখন গেলে বিপদে পড়ে যাবেন। আপনারা কোনো একটা কাজ করুন, আপনারা স্যার থানায় যোগাযোগ করুন। এই শিরিন, তুমি একটা কথা বলো তো। তুমি ওকে বলছো লাস্ট 2-3 ঘন্টা আগে দেখেছো, মানে তোমার সাথে লাস্ট কখন দেখা হয়েছে, মানে কখন লাস্ট কথা হয়েছে, কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে? তুমি এতক্ষণ কি করছিলে, মানে এতক্ষণ জানাওনি কেন? যখন পিকলু ফিরছে না তখনই তো তুমি জানাবে।